আমাদের মনে করেন প্রবাসীদের জন্য একটাই মিস, সেটা হলো সবার মনে করেন দেশে সবার মিস করে, বুঝছেন, ঈদের দিন। তাই তারা মনে করেন ওই একজনে এক জায়গায়, ওই যে একজন, এই যে একজন, একজনে এক জায়গায় বসে বসে ফ্যামিলির কথাই মনে করতেছে। ফ্যামিলি ছাড়া ঈদ কাটানো মনে করেন খুবই অসম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি অনেকটা ভালো আছেন। আজকে কুরবানি ঈদ মালয়েশিয়াতে, আমি মালয়েশিয়া থেকে বলছি। সো আজকে আমি কয়েকজনকে জিজ্ঞাসা করব যে ফ্যামিলি ছাড়া এই কুরবানি ঈদ তাদের কিভাবে কাটতেছে। সো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামীম আহমেদ। বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলাদেশ বাড়ি ঢাকা, মাদারপুর ডিস্ট্রিক্ট। ও, সো আপনি মালয়েশিয়াতে কতদিন যাবত আছেন? মালয়েশিয়া 1.5 বছর। ও, 1.5 বছর মালয়েশিয়া কয়টা ঈদ করছেন? একটা ঈদ করছি। 4টা ঈদ করছেন। সো আপনার কি এই যে 4টা ঈদ যে করলেন মালয়েশিয়াতে, ফ্যামিলি ছাড়া কি ভালো লাগে? না ভাই, ফ্যামিলি ছাড়া ভালো লাগে না। ফ্যামিলি থাকলে দেখা গেছে দেশে থাকলে বাড়িতে মা বাবা ভাই বোন, তারপরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এদের সাথে ঈদ কাটানো অনেক একটা মজা, ঠিক আছে। আর প্রবাসীর দেশে আইসা মনে করেন ওই সকালবেলা যাই, উঠে যায় নামাজ কালাম করে আইসা, এরপরে দেখা গেছে রান্না বান্না করে খাইয়া রুমে শুয়ে থাকি। এগুলা কি ঈদ নাকি বলেন? সো আজকের দিনটা কেমন কাটতেছে? আজকে যে মনে করেন যে বাংলাদেশে সবাই কোরবানি ঈদ, সবাই দেখেছি ঈদের নামাজ পড়ে আইসা গরু কাটবো, তারপরে আনন্দ করবো, ইয়া করবো। আপনার কেমন লাগতেছে এখন মালয়েশিয়া? ভাই একা একা বলতে যেরকম ধরেন এখন সবাই গরু কাটতেছে, সবাই আনন্দ ফুর্তি করতেছে, কিন্তু আমাদের মনে করেন প্রবাসীদের জন্য একটাই মিস, সেটা হলো সবার মনে করেন দেশে সবার মিস করে, বুঝছেন, ঈদের দিন। তাই তারা মনে করেন ওই একজনে এক জায়গায়, ওই যে একজন, এই যে একজন, একজনে এক জায়গায় বসে বসে ফ্যামিলির কথাই মনে করতেছে। ফ্যামিলি ছাড়া ঈদ কাটানো মনে করেন খুবই অসম্ভব। আহ, আচ্ছা, আমরা শুনলাম যে আপনার আপনার যে মনোবল বা আপনার মনের কথাগুলো শুনলাম, আসলে অনেক কষ্টকর। ফ্যামিলি ছাড়া এই যে প্রবাসে ঈদ কাটানো অনেক কষ্টকর। সো আজকে সকালে কিছু খাইছেন? ভাই সকালে কিছু খাইতে পারি নাই ভাই। সকালবেলা উঠছি, উঠে ঘুম থেকে উঠে গোসল টোসল করে এক গ্লাস পানি খেয়ে নামাজে গেছি। সময় পাক করার সময় হলো না। হ্যাঁ, তো তো অনেক কষ্টকর সকালবেলা। এই যে প্রবাসীরা, আপনারা মনে করতেছেন যে বিদেশের বাড়িতে কত আনন্দ, বড় বড় বিল্ডিং দেখতেছেন, আসবেন, আসেন, দেখেন ঈদের দিন আজকে সকালবেলা কিছু খায় না এই লোকটা। এবং কুরবানি তো দূরের কথা, শুধু নামাজ পড়ে রুমে আসেন, আর ফজরের সময় আপনার ওইটা গোসল টোসল দিয়ে মসজিদে গেল, মসজিদ থেকে নামাজ হলো। আর দুপুরে আপনি কি খাইবে না খাবে তারও কোনো কিন্তু কোনো গ্যারান্টি নাই। এটা হলো আমাদের প্রবাস। তো আমি প্রবাস থেকে আপনাদেরকে জানাইতেছি, আবার আরেকজনকে জিজ্ঞাসা করবো, ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করেন।